ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে টেন্স অ্যান্ড টাইমস। প্রথমে জানি আমরা টেন্স কয় প্রকার। টেন্স হচ্ছে 3 প্রকার। কি কি? টেন্স হচ্ছে 3 প্রকার। কি কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। জানলাম আমরা টেন্স কয় প্রকার। ঠিক একইভাবে প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল, পাস্ট টেন্স মানে হচ্ছে অতীতকাল, আর ফিউচার টেন্স মানে হচ্ছে ভবিষ্যৎকাল। প্রত্যেকটি টেন্সকে আবার 4টি করে ভাগ রয়েছে। যেমন প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল, এই টেন্সকে 4 ভাগে ভাগ করা যায়। কি কি? প্রথমে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। দেখো কোন টেন্স কি লাগে বা কোথায় ব্যবহার হয় প্রেজেন্ট টেন্স সেটা সবাই জানে। আমরা এখানে জানব গঠন আর উদাহরণ প্রত্যেক টেন্সের। কেননা এই গঠন উদাহরণ বা গঠনটা মেনলি যদি বা স্ট্রাকচার যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা যে কোনো ইংলিশ গ্রামার করতে খুব সহজেই আমরা করে নিব। প্রথম যেটা প্রেজেন্ট টেন্সের ভাগ, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। গঠনে কি বলা আছে? সাবজেক্ট প্লাস ভার্ব ফার্স্ট মানে প্রথম যেটা ফর্ম বসে। যেমন কি ডু, ডিড, ডান। ডুটাকে বলবো ভার্ব ফার্স্ট আমরা বলবো, আর কি বসবে? অবজেক্ট বসবে। হয়ে গেল। উদাহরণ যদি আমরা একইভাবে নিই, আই হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে ভার্ব, ফুটবল হচ্ছে অবজেক্ট। একবারে দেখো গঠন অনুযায়ী এক্সাম্পল পুরো সূত্রের মতন করে তৈরি করেছি। এটা তোমাদের খুব সহজ হবে এটা যদি ভালো করে দেখো। ঠিক একইভাবে 2 নম্বরে কি আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি আছে? সাবজেক্ট প্লাস এম ইচ আর বসবে, প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে, প্লাস অবজেক্ট বসবে। একইভাবে উদাহরণটা আমরা দেখে নিব। আই হচ্ছে সাবজেক্ট, এম হচ্ছে ভার্ব বসেছে, এম প্লেয়িং ভার্ব বসলো আমাদের, মানে প্লের সঙ্গে আইএনজি যুক্ত হলো আমাদের, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করলাম আমরা, অবজেক্ট হিসাবে ফুটবল বসে গেল। পাশে দেখো ফুটবলের ছবিও আছে। একইভাবে 3 নম্বর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এর গঠন কি বলেছে? সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস ভার্বের থার্ড মানে ওই যে ডু, ডিড, ডান। ডানটাই হচ্ছে থার্ড ফর্ম, যাকে আমরা বলি পাস্ট পার্টিসিপাল ফর্ম, প্লাস অবজেক্ট। আই হ্যাভ প্লেড ফুটবল। আই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ বসলো সেই গঠন থেকে, প্লে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, ফুটবল অবজেক্ট বসলো। একইভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এর গঠন কি পড়বো আমরা? গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস বিন বসবে, প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ, প্লাস অবজেক্ট বসবে। একইভাবে উদাহরণ কি দেখবো আমরা? আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল। আই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হচ্ছে সূত্র গঠন অনুযায়ী বসালাম আমরা, বিন বসলো। একইভাবে দেখো প্লেয়ের সঙ্গে আইএনজি যোগ, ভার্বের সঙ্গে আইএনজি যোগ, অবজেক্ট হিসাবে ফুটবল বসলো। এই আমাদের পাস্ট টেন্সের 4টে উপবিভাগ আমাদের কমপ্লিট হয়ে গেল। পরে কি আছে? প্রেজেন্ট টেন্সের 4টি উপবিভাগ আমাদের কমপ্লিট হয়ে গেল। আমাদের পরের টেন্স কি আছে? পাস্ট টেন্স বা বাংলায় যাকে আমরা বলি অতীতকাল। এই টেন্সও হচ্ছে 4 প্রকার, 4টি উপবিভাগ রয়েছে। কি? সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনাইট যাকে আমরা বলি। তার গঠন কি আছে? সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ ভার্ব বা ভার্ব সেকেন্ড, মানে ডু, ডিড, ডান। ডিড যে কথাটা ব্যবহার করব সেটাকে আমরা বলবো সেকেন্ড ফর্ম, প্লাস অবজেক্ট। যেমন কি আই সাবজেক্ট বসলো, প্লেড সেকেন্ড ফর্ম বসলো ভার্বের, ফুটবল অবজেক্ট বসলো। একইভাবে পরেরটা কি হচ্ছে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স।
গঠন কি বলেছে? সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ের প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। এর উদাহরণ আমার দেওয়া হয়নি, ভুলে গেছি উদাহরণটা দিতে। উদাহরণটা কি হবে? I was playing ফুটবল। কমপ্লিট। তারপরে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স কি বলেছে গঠন? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থার্ড, ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপাল ফর্ম প্লাস অবজেক্ট বসবে। আই হ্যাড প্লেড ফুটবল। একইভাবে দেখো যা গঠনে আছে সুন্দর করে তোমার সামনে সাজিয়ে দিয়েছি, গঠন অনুযায়ী সূত্রর মতন দেখো এক্সাম্পল দেওয়া আছে। এই গঠনটাই মনে রাখতে হবে আমাদের, এই গঠনটা অনেক কাজে দিবে। ভয়েস করো, ন্যারেশন করো, বিশেষ করে ন্যারেশনের জন্য এই গঠনটা খুবই কাজের। পরবর্তীকালে আমি আবার ভয়েস ন্যারেশনের ভিডিও আনবো, তখন দেখতে পাবে এটার কত ব্যবহার আছে এখানে। অন্তিম বা শেষে কি আছে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি বলেছে গঠন? সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পল হিসাবে কি নিব? আই হ্যাড বিন, তোমরা গঠন অনুযায়ী দেখো এক্সাম্পল তৈরি করা আছে। প্লেয়িং, প্লে, প্লে ভার্বের সঙ্গে আইএনজি যোগ, অবজেক্ট কি বসলো? ফুটবল। ঠিক আবার একইভাবে যদি ফিউচার টেন্স দেখি, ফিউচার টেন্স মানে কি হচ্ছে? ভবিষ্যৎকাল। ফিউচার টেন্স যদি দেখি তাহলে এরও চারটি ভাগ আমরা দেখতে পাবো। কি চারটি ভাগ? প্রথমে রয়েছে সিম্পল ফিউচার টেন্স, যার গঠন কি বলেছে? সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। ওই যে আগে একটু বললাম, ডু, ডিড, ডান। ডুটা হচ্ছে ফার্স্ট ফর্ম, ডিড হচ্ছে সেকেন্ড ফর্ম, আর ডান হচ্ছে ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ডস, মানে আদার যে শব্দটা থাকবে সেটা বসবে। এক্সাম্পল কি আছে? আই শ্যাল প্লে ফুটবল। আই হচ্ছে সাবজেক্ট, শ্যাল, আয়ের পরে আমরা জানি শ্যাল বসে, শ্যাল প্লে ভার্ব, ফুটবল হচ্ছে আমাদের আদার ওয়ার্ড বা অবজেক্ট হিসাবে বসেছে। ঠিক একইভাবে 2 নম্বর যদি দেখি কি আছে? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে কি গঠন? কি? সাবজেক্ট প্লাস শ্যাল উইল বি, শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। যেমন কি এক্সাম্পল, আই শ্যাল বি প্লেইং, প্লে ভার্বের সঙ্গে আইএনজি যোগ, অবজেক্ট ফুটবল। একইভাবে আমরা যদি ফিউচার পারফেক্ট টেন্স দেখি, ফিউচার পারফেক্ট টেন্স দেখো সাবজেক্টটা এখানে দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে? এখানে সাবজেক্ট, ভালো করে দেখো। গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। আমরা যদি এক্সাম্পল দিই তবে কি পাবো? আই শ্যাল হ্যাভ প্লেড, প্লে প্লেট, অবজেক্ট কি? ফুটবল। একইভাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এরও গঠন এক্সাম্পল আছে, কিন্তু এই টেন্সের ব্যবহার হচ্ছে খুব বিরল। এই টেন্স, এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয় না বললেই চলে। এর গঠন কি আছে? সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। এক্সাম্পল হিসাবে কি বলতে পারি আমরা? আই শ্যাল হ্যাভ বিন প্লেয়িং ফুটবল। সাবজেক্ট হচ্ছে এখানে আই। গঠনটা দেখবে, গঠনটা দেখে এক্সাম্পলটা মেলাও। শ্যাল বসে গেল, হ্যাভ বসে গেল, এখানে বিন বসবে আমাদের, ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লেয়িং, অবজেক্ট হিসাবে কি বসলো? ফুটবল। এখানে আমাদের টেন্সের পুরো গঠন এবং এক্সাম্পল দিয়ে আমরা টেন্সটা শেষ করলাম।